হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো হঠাৎ করে একটু বাড়িতে যাওয়ার প্রয়োজন হলো, তাই আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি। সাথে রয়েছে আমার ছেলে এবং আমার ওয়াইফ। তো আমরা ৯ নাম্বার থেকে একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে বিএনএসের দিকে রওনা হলাম। আমাদের জন্য বিএনএস থেকে বাসে উঠলে একটু সুবিধা হয় আর কি, সেজন্য বিএনএসের দিকে যাচ্ছি রিক্সাটি নিয়ে। আর এখান থেকে আমরা আবদুল্লাপুরেও চাইলে যাওয়া যায়, কাছে হোক, কিন্তু আবদুল্লাপুরে ওই ফ্লাইওভারে একটু অসুবিধা হয় আর কি, এজন্য যে চাইলাম এখানে দিয়ে আমাদের সুবিধা হওয়ার কারণে এখান দিয়েই যাচ্ছি আর কি। তো এই যে ৯ নম্বর সেক্টর দিয়ে দেখছেন যাচ্ছি। তো এসে পড়েছি বিএনএস সেন্টার। তো আমরা এখান থেকে বাসে উঠলাম আর কি, রাজীব বাসে। তো আমার সাথে আমার ছেলে, আমি ভিডিও করলেই আমার ছেলে আমার সাথে একটু দুষ্টুমি করার চেষ্টা করে, দুষ্টুমি করে আর কি। তারা খুব ভালো লাগে আমি যখন ভিডিও করি। তো যাই হোক, যাচ্ছি রাজীব বাসে। রাজীব বাস ভালোই চলতেছিল, যেহেতু গাজীপুর পার হয়ে আসছি, এখানে উড়াধুরা চলছে আর কি। তো এখানে উড়াধুরা চলছে ঠিক আছে, কিন্তু আর একটা কথা বলে রাখি, আমি যখন বাড়ি থেকে ঢাকার দিকে রওনা হচ্ছিলাম, ঢাকায় যেহেতু আসছি, ঢাকায় এসে করার পর আমার এই ভিডিও ছাড়া হয়। তো ঢাকায় আসার পরে জামালপুর থেকে ঢাকা আসার সময় যে বাসে উঠেছি, বাসের যে অবস্থা, মানে প্রত্যেকটা স্টপেজে দাঁড়িয়ে যাত্রী নিছে, এবং এমনকি মানে লোকালের মতো আর কি, মানে 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা ভাড়া সব তুলছে আর কি, প্রত্যেকটা স্টপেজে দাঁড়িয়ে। তো যাই হোক, যাত্রী একটু কম থাকার কারণে হয়তো তুলছে, ওরকম কিছু। যাত্রীরা অনেক ধৈর্য ধরে ছিল, কিছু বলে নাই, কিন্তু সব কিছু তো একটা লিমিট থাকে। এই রাজীব বাস আপনার, হ্যাঁ, যাত্রী আছে টান দিয়ে তুলে আবার চালা ঠিক মতো, কিন্তু বাস মোটর চালাইছেও নর্মাল, এমনকি আসার সময় খুব হ্যারাসমেন্ট হয়েছে আর কি। তো যাই হোক বন্ধুগণ, এই যে বাস যাচ্ছে, বাইরের একটু সিনারি দেখাচ্ছি, খুবই চমৎকার সিনারিগুলো। যাচ্ছে তো যাচ্ছে, পাশে রয়েছে দোকানপাট, খুব ভালো লাগছিল। তো এটা হচ্ছে বাসের ভেতর। আমার ছেলেকে সাথে নিয়ে ভিডিও করতে আসলে একটু সমস্যা হয়, তো একটু ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর কি। সামনে যেতে পারছিলাম না, কারণ গাড়ি চলছে উড়াধুরা, সাথে আমার ছেলে আমাকে ছাড়ছে না। তো ভালো করে আর কি করতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। তো যাই হোক,